হিলিতে চলতি মাসে তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় চরম সংকটে পড়েছে স্থানীয় পোল্ট্রি খামারিরা। অতিরিক্ত ঠান্ডায় মুরগি কম খাবার খাচ্ছে, যার ফলে ডিম উৎপাদন গত ২ সপ্তাহে কমেছে প্রায় ২০ থেকে ৩০%। ভ্যাকসিনও বেশি দিতে হচ্ছে শীতের কারণে, এতে খরচটাও বেড়ে যায়, ডিমের উৎপাদনটাও এখন কমে যায় এবং শীতের কারণে ডিমের উৎপাদনও কম এবং আপনার হচ্ছে ডিমের বাজারও কম, এখন অনেক কম বাজার, লস হচ্ছে খামারিদের। মুরগি ডিম হলো শীতের কারণে খুবই কম দিচ্ছে, খাওয়া দাওয়া একটু আছে, কম বেশি খাওয়া দাওয়া আছে। আগে ডিম দিত 30 পাতা, এখন ডিম দেয় হলো আপনার 20 পাতা মতন। বাজারে ডিমের সরবরাহ কমায় দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া খামারগুলোতে মুরগির বিভিন্ন রোগ ছড়িয়ে পড়েছে, বিশেষ করে রানীক্ষেত ও গামবোরো ভাইরাসে মৃত্যুর হার বেড়েছে। এদিকে খামার গরম রাখতে গিয়ে খামারিদের খরচও বেড়েছে। শীতের কারণে নিয়মিত মুরগি মারা যায়, আর ওষুধ চলে, খাদ্য পানি দেই আমরা নিয়মিত 3 বেলা করে। সকালে আসি খাদ্য পানি দিয়ে ডিম তুলি, আবার 10টার সময় আসি খাদ্য পানি দিয়ে ডিম তুলি, আবার বিকালবেলা আসি খাদ্য পানি দিয়ে ডিম তুলি, হিসাব দিয়ে ওখানে। খামারিদের এই দুর্যোগপূর্ণ সময়ে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর থেকে বিশেষ সতর্ক বার্তা দেওয়া হয়েছে। তারা বলেছেন, খামারের তাপমাত্রা 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস রাখা জরুরি। আমাদের উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে শীত হয়, এবারও শীত হয়েছে অনেক। সেক্ষেত্রে আসলে গবাদি পশু থেকে মুরগি থেকে শুরু করে সবারই আসলে একটা বিভিন্ন সর্দিজনিত কাশ, ঠান্ডাজনিত সমস্যায় ভোগে আর কি। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খামারিরা তাদের রুমের যে ব্রুডিং এর সময় টেম্পারেচারটা ধরে রাখা দরকার, আসলে এটা পারে না অনেক সময় আর কি। এই জন্য আমরা এই টেম্পারেচারটা কিভাবে ধরে রাখতে পারে সে বিষয়ে তাদেরকে সবসময় পরামর্শ দিয়ে থাকি। আর এমনি ভাইরাল জনিত যদি কোনো ডিজিজ দেখা দেয়, সাথে সাথে তাদেরকে আমরা প্রেসক্রাইব করে বিভিন্নভাবে সাজেশন দিয়ে থাকি। হিলির পোল্ট্রি শিল্পকে বাঁচাতে এখনই সরকারি তদারকি ও খামারিদের কারিগরি সহায়তা প্রয়োজন। অন্যথায় ডিমের বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বলে মনে করছেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, ঢাকা জার্নাল।